প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে গেছে আরও আধা ঘন্টা 40 মিনিট আগে। আপনারা হোটেলের বাইরে এখন কোত্থেকে আসলেন? আমরা এইমাত্র বাংলাদেশ হাইকমিশন, লন্ডনস্থ হাইকমিশন আয়োজিত জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে বেরিয়ে এসেছি, হোটেল থেকে। তো এখানে অনুষ্ঠানে গিয়ে আমাদের মধ্যে কিছু বৈষম্য পরিলক্ষিত হয়েছে। প্রথম বৈষম্য হচ্ছে যে বাংলাদেশ হাইকমিশন জুলাই বিপ্লবের যে ডকুমেন্টারি সেখানে দেখিয়েছে, সেখানে কিন্তু আসলে আলেম ওলামা, ওলামায়ে কেরাম, মাদ্রাসা ছাত্রদের যে অবিচ্ছেদ্য ভূমিকা ছিল এবং প্রায় শত শহীদ আলেম শহীদ হয়েছেন, তাদের কোনো উল্লেখ সেখানে ছিল না। তারপরে সেখানে ডকুমেন্টারি ছাড়া সেখানে ফটো গ্যালারিতেও আমরা দেখলাম, এখানে এই ধরনের কোনো ফটো সেখানে রাখেনি। এটা নিঃসন্দেহে একটা পরিষ্কার বৈষম্য, যেখানে বৈষম্যবিহীন বাংলাদেশের জন্য 2000 তরুণ তাজা প্রাণ রক্ত দিল, হাজার হাজার মানুষ এখনও বিছানায় কাতরাচ্ছে, তাদের এই জায়গায় দাঁড়িয়ে প্রথম বার্ষিকীতে আমরা ভুলে গেলাম ওই শহীদানের আত্মার রক্তের কথা আমরা ভুলে গেলাম। এটা আমাদেরকে অত্যন্ত পীড়া দিয়েছে। সেকেন্ড জিনিস হচ্ছে, এখানে কমিউনিটি এবং বিভিন্ন রাজনৈতিক দলকে সেখানে দাওয়াত করা হয়েছে, আমরাও এসেছি, কিন্তু এখানে বিএনপিকে দিয়েছে ধন্যবাদ, জামাত ইসলামীকেও সেখানে স্টেজে নিয়ে বক্তব্যের সুযোগ দিয়েছে, কিন্তু হেফাজতে ইসলাম এবং অন্যান্য যে ইসলামী দলগুলো ছিল তাদের মধ্য থেকে কোনো দলের কাউকেই, অথবা হেফাজতে ইসলাম থেকে অথবা ওলামা সম্প্রদায় থেকে একজনকেও কিন্তু সেখানে ডাকা হয়নি। তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, দৃষ্টি আকর্ষণ করার পরও কিন্তু সেখানে রাখা হয়নি। এটা ছিল অত্যন্ত দুঃখজনক যে বৈষম্যহীন বাংলাদেশ করতে গিয়ে আমরা এখানে রাষ্ট্রীয় অনুষ্ঠানের মধ্যে বৈষম্য আমরা দেখতে পেলাম। তো সেই বিষয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং জানানোর কারণে হাই কমিশনার আবিদা ইসলাম আমাদেরকে বলেছেন যে আমি আপনাদের সাথে বসতে চাই। তো সেই কারণে আমরা ওনার সাথে অনুষ্ঠানের পরে আমরা বসলাম, উনি আমাদের সাথে বসলেন এবং এই ব্যাপারে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশেই কথা হয়েছে। উনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এর জন্য। বললেন যে আমি সংক্ষিপ্ত সময়ে হয়েছে আমি এখানে এসেছি, এখন পর্যন্ত সব কথা আমার পক্ষে বুঝে ওঠা সম্ভব হয়নি, এটা কমিউনিকেশন গ্যাপ থেকে এটা হয়েছে এবং আপনারা নিশ্চয়ই এটা সঙ্গত কারণ আছে, আপনারা দুঃখ পেয়েছেন এবং আপনাদের মধ্যে খুব সৃষ্টি হওয়া খুবই সঙ্গত কারণ আছে। তো আগামী দিনগুলোতে যেন এটা না হয়, আজকে থেকে কমিউনিকেশন হলো, আমাদের সাথে যোগাযোগ থাকুক, আর ইনশাআল্লাহ নেক্সট সময়ে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমি বসবো এবং ফিউচারে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে বা হাই কমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানগুলোতে আপনাদের যেন অবস্থান থাকে সেটা আমরা ইনশাআল্লাহ আমাদের লিস্টের মধ্যে থাকবে। তো আমরা এই জন্য সর্বশেষ আমাদের এই উপস্থিতি থেকে হাই কমিশনারকে ধন্যবাদ জানাই, এই অর্থে যে তিনি বিষয়টা উপলব্ধি করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আমরা আশা করব এই প্রতিশ্রুতি যেন তিনি রক্ষা করেন। আমরা ছিলাম এখানে, হেফাজতে ইসলাম ছিলাম, তারপরে খেলাফত মজলিস ছিলাম, বাংলাদেশ খেলাফত মজলিস ছিলাম, তারপরে জমিয়তুল উলামা ইসলাম, আমরা ইউকে আমরা এখানে ছিলাম এবং আমাদের যে ইসলামী দলগুলো যারা এই দেশে মাঠে ময়দানের গত 17 বছর আন্দোলন করেছে, বিএনপি, জামাত ইসলামী সহ এই কমিউনিটিকে যারা লিড করেছে, আমরা কোনো অংশে কম ছিলাম না। এখানকার সাংবাদিক সমাজ সহ সুশীল সমাজ সবার মধ্যেই খুব সৃষ্টি হয়েছে যা আপনাদের এত অবদান গত 17 বছর আমরা দেখলাম, কিন্তু এখানে তারা কিন্তু এটা ইগনোর করলো। দুই দলে তো বাংলাদেশ সৃষ্টি করে নাই, দুই দলের জুলাই গণবিপ্লব করে নাই। আপনাদের কি বলেছেন আবিদা ইসলাম? আমি তো এটা বলেছি যে তিনি দুঃখ প্রকাশ করেছেন তার জন্য এবং আগামী দিনগুলোতে তিনি এই বিষয়টা খেয়াল রাখবেন এবং রাষ্ট্রীয় এবং হাই কমিশনের অনুষ্ঠানগুলোতে আমাদের বিষয়টা তিনি এনশিওর করবেন। এই জন্য তাকে ধন্যবাদ জানাই।